জবানকে আল্লাহ কন্ট্রোল করার কথা কেন বললেন? হাতটাকে কন্ট্রোল করতে কেন বলেন নাই? পাও দুইটা কন্ট্রোল করতে কেন বলেন নাই? বিশেষ করে জিহ্বার কথা কেন বললেন? জিহ্বা বড় একটা মারাত্মক অস্ত্র। শরীরের মধ্যে যত অস্ত্র, হাত একটা অস্ত্র, চোখ একটা অস্ত্র, কান একটা অস্ত্র, কিন্তু এর থেকে মারাত্মক অস্ত্রের নাম হলো জিহ্বা। জিহ্বা এমন অস্ত্র, বেলেটের থেকেও বেশি। ডান দিলে ডানে কাটবে, বাম দিকে ঘুরাইলে বামে কেটে যায়, সামনে কাটে, পেছনে কাটে। এটারে বান দিয়ে রাখা যায় না। হাত অন্যায় করছে, রশি লাগাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া দাও, হাতের অন্যায় বন্ধ। পাও অন্যায় করে, পাওটারে বেঁধে দাও, পা অন্যায় বন্ধ। চোখ যদি বেগানার দিকে নজর করে, চোখের মধ্যে পট্টি লাগাইয়া দাও, চোখের অন্যায় বন্ধ। কানের মধ্যে যদি গুনার কাজ চলে, কানের মধ্যে তুলা লাগাও, কানের অন্যায় বন্ধ। কিন্তু জিহ্বা নামের অস্ত্রটারে কেমনে আটকাই? কষ্টেপ লাগানো যাবে নি? কয় না। তুলা দেওয়া যাবে নি? না। রশি লাগানো যাবে নি? না। তো এই জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবি? আল্লাহ কয় কন্ট্রোলের মেডিসিনটা শুরুতেই বলে দিলাম। বান্দা তুই রশি লাগাইলো জিহ্বা কন্ট্রোল করতে পারবি না, কষ্টেপ লাগাইলো কষ্টেপ থাকবে না, তুলা লাগাইতে পারবি না। এই জিহ্বা কন্ট্রোল করার মেডিসিন লাগবে আসমান থেকে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक छी जे मखाज इंसु जा फजले उआ मस्त दर जुमला जहा। জিহ্বা কন্ট্রোল কেমনে করবেন? রশি দিয়ে বাঁধবেন? কথা কয় না। কষ্টেপ লাগানো যাবে? কেমন অস্ত্র? জিহ্বা নামের অস্ত্র বড় মারাত্মক। হাত দিয়ে একটা কিল দিছেন, বক্সিং দিলেন, এটারে মলম লাগাইছে, ব্যথা নাই। কি জিহ্বা দ্বারা কথা দিয়ে এমন একটা আঘাত দিছেন, মরণের আগে ওই জায়গায় মলম দেওয়ার কোনো কায়দা নাই। মানুষের হাতের কষ্টের জিনিস একদিন ভুলে যায়, কিন্তু কথার আঘাত মানুষ ভুলতে পারে না। জিহ্বা কেমন অস্ত্র? কঠিন। কেন? জিহ্বা দিয়া ডান দিকে যদি একটু ঘুরাইয়া কয় তুমি বাড়ি যাও, বিচারপতির ডান দিকের আওয়াজে ফাঁসির আসামি মাফ। আবার জিহ্বা বাম দিকে ঘুরায় যদি করে ধর, জিহ্বার একটা আওয়াজে নিরাপদ মানুষটাও ফাঁসির কাষ্টের আসামি হয়ে যায়। এই জিহ্বা নামের এমন একটা অস্ত্র, বান্দা তুমি যদি অপরিচিত একটা মাইয়ারে ডাইকা কও কবুল, কি কবুল, সাত জায়গায় তোমার জীবন সঙ্গিনী হয়ে গেল। আবার তোমার জীবনের সঙ্গিনী আপন, এই জিহ্বা দ্বারাই যদি কও তালাক, আসেনি, শেষ, বিদায়। জিহ্বা কেমন অস্ত্র? এই জিহ্বা দ্বারা তুমি একজনের গুণগান গাও, লোকটা কয় তোর এত সুন্দর গুণগান গায় কলিজা ঠান্ডা হইল, কি চাও দিয়ে দিব। আবার এই জিহ্বা বদনাম গাইছু, মেজাজ এমন গরম হইছে যে আমার মরণ হইল তুই আমার জানাজায় দাঁড়াবি না, তোর জিহ্বা বড় খারাপ। এই জিহ্বা নামের মেশিন কে বানাইলেন? নজর করে দেখছো 60, 70, 80 বছর পর্যন্ত আমার হাত একদিন দুর্বল, আমার চোখ দুর্বল, আমার পাওয়ার কমতেছে দিন দিন না বাড়তেছে? কথা হয় না। যেই তাহলে তুমি মোবাইলের দিকে সারা রাত্র মোরাকাবায় তাকায় থাকো, বেগানার নজর দেখো আর গুনাহ করো, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার দিন দিন কমতেছে, হাত দুর্বল হয়ে যাইতেছে। একদিন আমি পান্তা ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই শক্তি দেখাইতাম, এখন বিরিয়ানি কোরমা পোলাও খাইয়া সেই শক্তি আমার নাই। আমি এখন নামাজ বইসা পড়তে হয়, দাঁড়াইতে রুকু সেজদা দিতে বড় কষ্ট, লাঠি ছাড়া হাঁটতে পারি না। কিন্তু জিহ্বা নামের মেশিনটা কোনো দুর্বল না। কথা কত কোটি 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 হাজার কোটি কথা সাপ্লাই দিল জিহ্বায়। কথা বলতে বলতে গাল ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, কিন্তু জিহ্বা কোনোদিন ব্যথা করে না। আল্লাহরে ভাই তৈলে আর কোন দেশে যাওয়ার দরকার আছে? জিহ্বা নিয়ে হিসাব করলেই দেখবি আমার মাওলার রং দেখা যায়, কুদরতের ঘেরান পাওয়া যায়।
যে এত সুন্দর জিহ্বা কে বানাইছেন? তিনি আমার আল্লাহ, আর কেউ না। মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যাবে, বিদ্যুতের লাইন দিলে বিল দিতে হবে, কিন্তু জিহ্বা নামের যে মেশিন দিয়ে কথাগুলো সাপ্লাই হয়, এই মেশিনটা কে বানাইলেন? ওই মেশিনের তেল, অকটেন, পেট্রোল কে দেয়, গ্যাস কে দেয়, বিল কে দেয়? আল্লাহ কয়, এত কথা বললি বান্দা, তোর কোনো বিল নাই। 2 ঘন্টা মাইকে কথা বললাম, মাইক আল্লাহকে আমার টাকা দাও, বিল দাও। ও বান্দা, জিহ্বা নামের মাইকটা লাগায় যে এত কথা বললি, আজীবনের জন্য একটা টাকাও আমার আল্লাহ বিল চায় নাই। সরকারের বিদ্যুৎ ব্যবহার করো, বিল দিতে হয়। আর আল্লাহ কয়, আমি সূর্যের বিদ্যুৎ তোরে দিয়ে দিলাম, আজীবন ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল চাইলাম না। রাতের বেলা তোর আলোর জন্য চাঁদের দিয়ে দিলাম আলো, বিল নিলাম না। তোর দরকার বাতাস, হসপিটালে গিয়ে অক্সিজেন লাগাইছো, মিটারে টাকা উঠে গেছে, এত টাকা বিল দাও, এত ঘন্টা। আল্লাহ কয়, আমি যে অক্সিজেন দিলাম ফ্রি কইরা, বেঈমানেরও দিলাম, মুমিনেরও দিলাম, কোনো বিল চাইলাম না। তোর পানি দরকার, 1 বোতল পানি কিনবা 10 টাকা, 60 টাকা, 11, 15, 16 টাকা, 20 টাকা। আর আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য এমন পরিমাণ পানি ফ্রি দিলাম, কোনো বিল চাইলাম না। ও বান্দা, এত কিছু তোরে কেন দেই? কারণ আমি তোরে বেশি মোহাব্বত করে বানাইছি, আমি আর কাউকে এত মোহাব্বত করে বানাই নাই। বান্দা, তুই আমার গুণগান গাবি, 5 বেলার নামাজ পড়বি। আমি আল্লাহ বলি নাই মাইয়া ফোলা বাদ দিয়ে তুই জঙ্গলে জিকির করবি, ব্যবসা করবি না, চাকরি করবি না, লেখাপড়া করবি না। আমি আল্লাহ তাও বলি নাই। ব্যবসা করো, তাতেও আমি আল্লাহ রাজি। চাকরি করবা, তাতেও আমি আল্লাহ রাজি। বান্দা, লেখাপড়া করবা, তাতেও রাজি। তবে বান্দা, সারা দিন রাত 24টা ঘন্টা দিয়ে কাবার দিয়ে দিলাম, 22 ঘন্টা তোরে একেবারে ফিরে দিয়ে দিলাম। এই 22 ঘন্টা তুই তোর সংসারের কাজে ব্যয় কর, চাকরি ক্ষেত্রে ব্যয় কর, ব্যবসার ক্ষেত্রে ব্যয় করো। 22টা ঘন্টা মাইয়া বলার পিছনে দাও, লেখাপড়ার পিছনে দাও। 24 ঘন্টার 22 ঘন্টা তোমারে দিলাম, থাকলো কত? আরো জোরে বলেন। মাত্র 2 ঘন্টা সময় তুই আমি আল্লাহর জন্য তোর কল্যাণে ব্যবহার করবি। তাও একসাথে দেওয়া লাগবে না, কারণ একত্রে 2 ঘন্টা দেওয়ার হাতে তোমার টাইম নাই। আমি আল্লাহ ভাগ ভাগ করে দিলাম, জানো তুমি টেরও না পাও যে 2 ঘন্টা চলে গেছে। ফজরের পরে 4 রাকাত নামাজ, মাত্র 20 মিনিট। কয় মিনিট? এবার তুমি দোকানে চলে যাও, আবার জোহরের সময় এসে 10 রাকাত পরে 20 মিনিট ব্যয় করো। আবার তুমি চাকরিতে চলে যাও, আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি সংসারের কাজে নেমে যাও। আবার তুমি মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও। এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। সারাদিন দোকানে সময় দিছো, ব্যবসায় সময় দিছো, লেখাপড়ায় সময় দিছো। এবার এশা পড়িয়া ঘরের মধ্যে গিয়া সন্তানের সময় দে, স্ত্রীকে সময় দে। কপাল ভরা জাতি, স্ত্রীকে সময় দাও না, সন্তানের দাও না, মোবাইলে সময় দাও। আল্লাহ শান্তি দিবে কেন? 22 ঘন্টা দিয়ে দিল আল্লাহ তোমারে, ফিরি যাও, তুমি ব্যবসা করো, লেখাপড়া করো, ঘুমায় থাকো, ঘুমাও। মাত্র 2 ঘন্টা সময় তাও 20 মিনিট 20 মিনিট করে 5 বেলায় দাও। এরপরে রাতের বেলা তুমি ঘুমায় যাও, আবার ঘুম থেকে উঠা 4 রাকাত ফজর পড়ো। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, বান্দা যতক্ষণ ঘুমাইলো এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় লিখে রাখ। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর এত সুযোগ পাইয়াও যারা নামাজটা পড়ে না, কেমন ভিড়া আল্লাহর দেওয়া উচিত। হ্যাঁ, সংসার বন্ধ করতে আল্লাহ বলে নাই, চাকরি ছাড়তে বলে নাই, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আল্লাহ নিষেধ করে নাই। শুধু 20 মিনিট 20 মিনিট করে সময় দিয়া 5 বেলার নামাজটা পড়বা। এতে তোমার ক্ষতি না, শরীর ফ্রেশ থাকবে, পেরেশানি কম থাকবে। আল্লাহ তো কুদরতের বরকত এমনিই দিবেন, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে।
আল্লাহ খুশি হইয়া তোমার রিজিকে বরকত বাড়ায় দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর, আর কাউকে ভয় করার প্রয়োজন নাই। আর তাকওয়া নামের মেডিসিন দিয়া জিহ্বাটারে হেফাজত করো। এই জিহ্বাটারে কন্ট্রোল করবা আল্লাহর ভয়ের মাধ্যমে। কেমনে কন্ট্রোল করবা? এই জিহ্বা দ্বারা গুনাহ বেশি হয়, এই জন্য জিহ্বাটারে কন্ট্রোল করো। কেমনে বলে? মৌলিক কয়েকটা গুনাহ থেকে জিহ্বাটারে বাঁচাও, এরপরে মৌলিকভাবে কয়েকটা নেক আমল চালু করো। যখন নেক আমল চালু থাকবে, গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না। আরে মিয়া, গ্লাস খালি, একটা বক্স খালি, খালি গ্লাসের মধ্যে কিছু রাখো, মধু রাখো, তাহলে অন্য কিছু আর কেউ রাখবে না। খালি ফালায় রাখলে এটার মধ্যে কিছু না কিছু রাখবেই। জিহ্বা দিয়ে নেক আমল চালু রাখো, গুনাহ আর ঢুকবে না। মৌলিক কিছু গুনাহ ছেড়ে দাও, মৌলিক কিছু নেক আমল চালু করো, তো জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। এক, মিথ্যা কথার থেকে জিহ্বাটারে বাঁচাও। কিসের থেকে? মিথ্যা বলা হালাল না হারাম? ছোট পাপ না মহাপাপ? মিথ্যা থেকে জবানটাকে বাঁচাও। কারণ আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম তো পরের ফিডা, এর আগে দুনিয়াতে তার বিপদ। মিথ্যা কথা বলিয়ে কোনো মানুষ মরণ পর্যন্ত শান্তি নাই। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজার মিথ্যার কাবার লাগাইতে হয়। আর মিথ্যার বর্তমান একমাত্র ফ্যাক্টরি হলো গজবের মোবাইল। মোবাইলটা কানে লাগাইয়া ঘরের ভিতরে হইয়া হইয়া কয় আমি দুনিয়াতেই নাই। তুমি কই? আমি দুনিয়াতেই নাই। কি পরিমাণ মিছা কথা মোবাইলের মাধ্যমে কয়, আছে না নাই? হায় হায়, ইয়াকুম আল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, আর খারাপের পরিণাম ফল হলো বান্দা জাহান্নাম। এক আসামি নবীর কাছে গেছে। কোথায় গেছে? কি ভাই খিদা লাগছে বেশি না, ক্লান্ত হয়ে গেছেন, তা আওয়াজ টাওয়াজ দেন না যে? এক আসামি কই গেছে? নবীর কাছে গেছে তওবার নিয়তে। কিসের নিয়তে? নবীর গিয়া কয় নবী, জীবনে বহু অন্যায় করছি, এই অন্যায় থেকে এখন ফিরতে চাই, তবে অনেক অন্যায় করি, সবগুলো একদিনে ছাড়তে পারবো না। একদিনে পারবো না, আস্তে আস্তে ছাড়বো। আপনিও আমাকে আস্তে আস্তে মেডিসিন দিবেন। কি অন্যায় করো? কয় এক নাম্বারে আমি চুরি করি। আচ্ছা, দুই নাম্বার কি? কয় দুই নাম্বারে আমি জেনা করি। তিন নাম্বার অন্যায়, কয় মদের বোতল নিয়ে বেউসায় পড়ে থাকি। চার নাম্বার অন্যায়, চার নাম্বার অন্যায় আমি মিথ্যা কথা বেশি বলি। চুরি করি, জেনা করি, মিথ্যা বলি, আর মদ পান করি। কথা বুঝেননি? আমাদের সমাজে নেশাগ্রস্ত বান্দা আসেনি? দিনের বেলা মেন্টাল হয়ে থাকে, আর রাতের বেলা মেন্টাল হয়ে ঘুরে, আর দিনের বেলা বীর পুরুষের পাহারা দিয়ে রাস্তায় নামে। আমি মানুষ, দিনের বেলা মানুষ মানুষ ভাব, রাতের বেলা পশুর থেকেও খারাপ। একটা কুত্তাও এইরকম খারাপ না। মানুষ যেই পরিমাণ নেশা খাইয়া খারাপ, মায়েরে বউ কয়, এরপরে মাইয়ার সামনে অর্ধুলাঙ্গ হইয়াই নেশাগ্রস্তরা, এরপরে কি যে করে এটা আর জবানে বলার কোনো ভাষা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কেন করে? এই নেশা করো কেন? টাকা আছে তো, একটু শখ, অন্য কোনো কাম না, একটু শখ মিটায়। কেমন মদ খাইলে কলিজা ঠান্ডা হয় কিনা একটু টেস্ট করি। খাইয়ে বেউসায় কয় গোটা দুনিয়ার বাদশা তো এখন মনে হয় আমি। ম্যাডাম কয় ঘরে তো চাউল নেই, কয় এটা তো বোতলের দোষ, আমার কোনো দোষ নেই। হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আসামি বলে নবী আমি চুরি করি, মিথ্যা বলি, জেনা করি, মদ পান করি, সব অন্যায় থেকে আমি এক দিনে বাঁচতে পারবো না। একটা বলবেন, আস্তে আস্তে একটা ছাড়বো। বুঝেন না কথা?
হ্যাঁ, এবার নবী কয় তো একটা বলি না, ঠিক আছে। সোরায় মনে মনে করছে, ভাবছে যে নবী বলবে চুরি করাটা বাদ দাও, জিনা করা বাদ দাও। নবী এমন এক মেডিসিন দিছে, রহমতের নবী বলে মিথ্যা বলাটা আগে ছাড়ো। সোরায় কয় এটা কোনো ব্যাপার হইল? তো কঠিন কিছু বলে নাই নবী। লোকটা খুব খুশি, দৌড়। আমার চুরি করতে বন্ধ করতে বললো না, তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি, কারণ নবী জানেন আমি চোর। আজকের চুরিটা বরকতের চুরি হবে। দামি দামি ঘরের মধ্যে গিয়া চুরি করব, মিথ্যা বলা বন্ধ, চুরি করা বন্ধ করতে নবী বলেন নাই। আল্লাহর বান্দা দৌড়ায় গেল বাড়ির মধ্যে, রাতের গভীর অন্ধকার, চুরির নিয়তে ঘর থেকে রওয়ানা। রাস্তার মাঝে গিয়ে ব্রেক হয়ে গেল। আমি যে চোর এটা কেউ না জানলো, কে জানেন? নবী জানে না, টের পাইছে না। চুরি করার পরে যদি লোকটা দৌড়াইয়া নবীর কাছে যায় যে আমার ঘরে মাল নাই, চোর আইছিল, নবী জানেনি আমি চোর। নবী কবে দিগায় চুরি করছে কে? ওয়াদা না দিয়েছি, মিশা খাওয়ান যাইতো না, তখন তো সত্যিই বলা লাগবে আমি করছি না। নবীর সামনে আমি দ্বিতীয়বার ওপেন চোর হইয়া দাঁড়াতে চাই না। আমি ওপেন হয়ে নবীরে দাঁড়াতে চাই না যে চুরি করবো নবীর অজান্তে। কিন্তু নবীর সামনে যদি বলা লাগে আমি চোর, না আমি আর চুরি করব না। রাস্তার থেকে ফিরিয়া বাড়ি গেল, মদের বোতলটা নিয়ে নিল। নবীর সামনে যদি আবার কালকে দেখা হয়ে যায়, নবী যদি কয় মদ পান করছো নি, তাহলে আমাকে বলতে হবে সত্য করছি। না, নবীর সামনে ইচ্ছা কইরা ধরা পড়ব না। এবার মদের বোতল ফালায় দিল, জিনার থেকেও বেঁচে গেল। নবী এক মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এক নাম্বার জবানকে গুনাহ থেকে, মৌলিক গুনাহ থেকে বাঁচাও। এক নম্বরে মিথ্যা থেকে বাঁচাও। দুই নাম্বার জবানের দ্বারা গালাগালি বন্ধ করে দাও। ভাই আপনারা হুজুরেরা স্টেজে যেই পরিমাণ গালি দেন, তা তো আমরা মোটামুটি লাইন নিয়েছি। হুজুরে কালা চশমা লাগাইলেই দেখে দুনিয়ার সবাই কাফের। গালাগালিতে দেশ ভরে গেল। আর একজনে কয় গালি না দিলে মানুষ সোজা হয় না। মানুষ সোজা হয় ঠিক, হে সোজা হয় নাই, সে বাঁকাই রয়ে গেল। গালি দেওয়া হারাম, কোরআন শরীফেও বলে হারাম, বুখারী শরীফেও বলে হারাম। ও নবীর উম্মতেরা, গালি দিও না রে বাবা। বাইরের মানুষের কথা বাদ দেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, এদের সাথে কি পরিমাণ গালাগালির গুনাহ করেন, এই হিসাবটা কমপ্লিট করেন। বাইরের হিসাব পরে করেন, কারণ আমার আল্লাহ আগে কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপরে আহাল বাঁচাও। দুই নম্বরে বান্দা গুনাহ থেকে বাঁচো, বান্দা গালাগালির থেকে জবানকে বাঁচাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই নবী মুমিনের জানায় দেন, কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদি আয় আল মুমিনিন ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যেন খারাপ আচরণ মুমিনেরা না করে। তার মানে মুমিন হইয়া কাফেরের গালি দেওয়া যাবে না, বাকি মুমিনের গালি দেওয়া যাবে। মদিনার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। যারা মুমিন আর এক মুমিনের গালি দেয়, এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের আওয়াজ দেওয়া বেদিনদের কাজ। এক নাম্বার মিথ্যা বলা যাবে না, দুই নম্বরে গালি দেওয়া যাবে না, নাম্বার 3 জবান দ্বারা গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল
আল্লাহ কয় ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত করে, মানুষের নামে অপবাদ দেয়, অন্যায় করে না, বানায় বলে দিল, এর নাম তহমত, এর নাম অপবাদ। আর একটা অন্যায় করছে ওইটা তার সামনে না বলে পিছনে বলা, এর নাম গীবত, এর নাম বাংলায় বলে পরনিন্দা। গীবত করা হারাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবী বলেন গীবত করা জিনার থেকেও মারাত্মক অন্যায়। এই তিনটা গুনাহ থেকে জবানকে বাঁচাও। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা যেমন গুনাহ, কানে শোনাও গুনাহ, হাতে লেখাও তেমন গুনাহ। একজনের বিরুদ্ধে বলা যেমন গুনাহ, একজনের বিরুদ্ধে কথা কানে শোনাও তেমন গুনাহ, একজনের বিরুদ্ধে হাত দিয়া লেখাও তেমন গুনাহ, কবিরা গুনাহ। তিনটা গুনাহ থেকে জবানকে বাঁচাইয়া এইবার বান্দা তুমি মৌলিক কয়টা নেক আমল চালু করো। এক, জবানের দ্বারা তুমি সব সময় কোরআনের তেলাওয়াত করো, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআন তেলাওয়াত। পারি না, আরে ভাই আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না, ইন্না আতাইনা পারেন না, ওয়াল আসরে পারেন না, পড়বেন। ফজরের নামাজের পরে, নামাজ মানে সুন্নতের পরে ফরজ 2 রাকাতের আগে মাঝখানে বসবেন, সুন্দর করে বসবেন। মানবেন নি কইলে হুদা কই আমার লাভ আছে, মানবেন? ফজরের নামাজের সুন্নত পইরা এরপরে 1 গ্লাস পানি নিবেন, পানিটা সামনে নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে তসবিহ না হয় ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে 41 বার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। শেষ হইলে এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে পানির মধ্যে দম করবেন, ওই পানিটা আপনি পান করবেন, সন্তানেরও করাবেন, ঘরের সবাই করবে। আল্লাহর কসম সূরা ফাতিহার বরকতে আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতা আসবে না। যেই সূরা আমি নামাজই করি না, সুন্নত আর ফরজ কি আর আলহামদুলিল্লাহ কি, আমি নামাজই তো করি না, এই বেচারার উপায় কি? হাঁটতে চলতে সব সময় তেলাওয়াত। এরপরে পারলে প্রতিদিন 50 বার কুল হুয়াল্লাহ পড়বেন, 5 বার দুরূদ শরীফ আগে, 5 বার দুরূদ শরীফ পড়ে। আর একটা সূরা ছোট ইন্না আতাইনা 41 বার, 11 বার আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ। আপনার ঘরে সমস্যা, কঠিন, ঋণগ্রস্ত, চাকরি হয় না, মেয়ে ছেলের বিবাহের সমস্যা, আমল চালু করে ছোট ছোট সূরা পড়বেন দৈনিক 41 বার। আর আমল যেটা ধরবেন এটা ছাড়বেন না, ছাইড়া দিলে অ্যাকশন শেষ। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আমলের উসুল হলো, মূলনীতি হলো, এটা সব সময় চালু রাখো, ছোট হলেও চালু রাখো, বরকত বাড়তেই থাকবে, পাওয়ার বেড়ে যাবে। তাহলে 1 নম্বরে বান্দা গুনাহ ছাড়বেন কয়টা মৌলিক গেছে, ভুলে গেছে। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। এবার চালু করবেন মৌলিক নেক আমল। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর জিকির। কার জিকির? সব সময় জিহ্বায় জিকির চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করু হাতের কাম, পায়ে করু পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? সব সময় এই জিকির। কার জিকির? আর ফাঁকে ফাঁকে তসবিহ। কার তসবিহ? যেমন 5 বেলার নামাজের পরে 5 বার, ঘুমের সময় 1 বার, টোটাল কয়বার? 6 বার। ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে 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 প্রত্যেক নামাজের পরে 1 বার করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। সময় লাগবে 1 মিনিট। 3 নম্বরে নবীর উপরে দরুদ, সব সময় দরুদ সালাম নবীর উপরে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়। লম্বা যদি সুযোগ না থাকে অল্প ছোট করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে দৈনিক 100 বার। কয়বার?
আর একটা আমল কইতাম নি, কোটি টাকাও যদি ঋণ থাকেন আদায় করার ব্যবস্থা করবেন কে? ছোট আমল, হাঁটতে চলতে। তবে আমলগুলো করতে হবে আল্লাহর মোহব্বত নিয়ে। একদিকে বিড়ি টানবেন আর একদিকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে। দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বাড়াইয়া সময় থাকলে পড়বেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু কমপক্ষে দৈনিক কয়বার? 100 বার। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ইস্তেগফারও করলেন, জিকিরও করলেন, সূরা ফাতিহা কুল হুয়াল্লাহু পড়লেন, নামাজ পড়লেন না। কেমন অ্যাকশন হইব আমলে? হ্যাঁ, এবার উল্টা রিয়াকশন হইব। উল্টা অনেক সময় কিন্তু তাবিজে উল্টা রিয়াকশন হয়। ভালোবাসার তাবিজ দিয়েছে, হে দুশ্মন আরো বাইরে গেছে। কি আগে একটু কথা শুনতেন, ফোনই ধরে না। কি ও হুজুর কি তাবিজ দিলেন? যে উল্টা দিকে দৌড়ায়। নামাজ বাদ দিয়ে কোনো আমল করলে সব উল্টা। আল্লাহ হেদায়াত দান করুন। সময় কম, আমার হাতে সময় থাকলেও ঢাকা পৌঁছতে হবে, মাগরিবের পরে বয়ান করতে হবে নারায়ণগঞ্জ 2500, এরপরে যাব নরসিংদী। হ্যাঁ, এই জন্য সময় কম। আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য, ভাই বোনের জন্য, মুসিবতের জন্য একটু দোয়া করব। যাদের দোয়া লাগবে তারা থাকবেন, যাদের দোয়া দরকার নাই, বড় বুজুর্গ আছে না কিছু, এগুলো দোয়া টোয়া লাগে না, এরা মোনাজাতের আগে গিয়ে রাস্তায় বেরিয়ে টানে। এরা বুজুর্গ মানুষ, দোয়ার দরকার নেই। আর যাদের দোয়ার দরকার তারা 2 ঘন্টা বসলেন, 5 মিনিট বসা যাবে না? কি যাবে না? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। তো মাদ্রাসা দরকার আছে না নাই? সারা দুনিয়ার বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। এর সাথে আবার কিছু ইসলামের হুজুরেরাও তাল মিলায়, কে বন্ধ করে দাও, হেফজখানায় পড়ায় লাভ নাই। কি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। দায়িত্বশীলরা যাবে নগদ আল্লাহর নাম নিয়া। দান করলে 4টে পুরস্কার, হায়াত বাড়বে, মুসিবত দূর হবে, রুজি রোজগারে বরকত হবে, কবরের আযাব মাফ হবে। এই 4টা বরকতের জন্য দান করবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন।